অনুমানের রান্নাতে আজ আপনাদের জন্য নিয়ে আসলাম মোরগ পোলাও। আমি কিভাবে মোরগ পোলাও রান্না করি অনুমানের রান্নাতে আপনাদের সাথে আজ আমি তাই শেয়ার করব। খুবই সুস্বাদু এবং ঝরঝরে একটি মোরগ পোলাও রান্না করেছিলাম। পরিবারের সবাই খেয়ে তো মহা খুশি, তাই আশা করি আপনাদেরও এটা ভালো লাগবে। এই পোলাও, কাচ্চি বিরিয়ানি বা মাংস রান্না করার জন্য আমি নিজের হাতে একটি চাট মশলা তৈরি করে নিই। আজ আপনাদের আমি এই চাট মশলাটা দেখিয়ে দিচ্ছি। এটাই আমার রান্নার গোপন একটা রহস্য। এই মশলাটা যদি মাংস, কাচ্চি বিরিয়ানি বা মোরগ পোলাওয়ে দেন তাহলে এটার স্বাদ কিন্তু ৩-৪ গুণ বেড়ে যায়। দারচিনি, এলাচি, লং, মিষ্টি সস, জিরা, ধনিয়া, জয়ত্রী এগুলো একদম ডিম আছে ভেজে তারপর ঠান্ডা করে গুঁড়া করে নিতে হয়। গুঁড়াটা মিহি করে নেবেন। এই মশলাটা কিন্তু ২ মাস পর্যন্ত আপনি সংরক্ষণ করতে পারবেন। এই মশলা থেকে ১-২ চামচ করে দিবেন, তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। মোরগ পোলাও তৈরির জন্য আমি মোরগের পিসগুলো একটু বড় করে কেটে নিয়েছি এবং মাংসের উপরে দাগ কেটে নিয়েছি, যাতে মশলাটা ভালো করে মাংসে ঢুকে খেতেও তখন ভালো লাগে। মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে নিলাম, তারপর তাতে একে একে সবগুলো উপকরণ দিয়ে দেব। প্রথমেই আমি দিয়ে দিলাম জিরা বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা আর ১ টুকরো লেবু নিয়েছি। এই লেবুর রসটা দিয়ে দেব। এই লেবুতে বেশ ভালোই রস ছিল, তাই ১ টুকরো লেবুর রস দিলেই হয়ে গিয়েছে। আপনাদের লেবুতে যদি কম রস থাকে তাহলে ২ টুকরো লেবুর রস দিয়ে দেবেন। তারপর তাতে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ১ চামচ সয়া সস, সরিষার তেল, লবণ। সব উপকরণগুলো খুব ভালো করে মেখে নেব। যেহেতু এখানে সয়া সস দিয়েছি তাই লবণের পরিমাণটা একটু কম দিতে হবে, সেটা আপনারা ভেবে চিন্তেই দেবেন। চুলাতে কড়াই বসিয়ে প্রথমেই আমি তেল দিয়ে দিলাম, তারপর তাতে পেঁয়াজ বেরেস্তা করে নেব। আমি আগে পেঁয়াজ বেরেস্তা করে নিলাম, এই তেলেই আমি সমস্ত রান্নাটা করব। তারপর এই তেলে দিলাম দারচিনি, এলাচি, জয়ত্রী ও তেজপাতা। যেহেতু আগে এই তেলটাতে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, এতে রান্না করলে এটার আলাদা একটা সুগন্ধ সম্পূর্ণ খাবারে ঢুকে যাবে। মাংস থেকে আমি শুধু মাংসের টুকরাগুলো নিয়ে তেলে ছেড়ে দিয়েছি এবং এক্ষেত্রে চুলার আঁচটা কিন্তু বাড়ানো থাকবে, যাতে মাংস থেকে পানি না উঠে মাংসটা ভাজা ভাজা হয়ে যায়। মাংসটা যখন ভাজা ভাজা হয়ে যায় তখন তার মাঝে যে মশলাটুকু দিয়ে মাংসটা মাখিয়েছিলাম সেই মশলাটুকু দিলাম। এবার মাংস ও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। যখন উপরে তেল উঠতে শুরু করবে তখন তার মাঝে টক দই ও কাজু বাদাম বাটা দিয়ে দেব। তারপর কাজু বাদাম, টক দই মাংসটার সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢেকে এটাকে আরেকটুক্ষণ রান্না করব। আমার মাংস মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে এবং মশলাটাও কষানো হয়ে গেছে, তাই তাতে পেঁয়াজ বেরেস্তা ও চাট মশলা অল্প একটু দিয়ে দিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন মাংসের উপরে তেল উঠে এসেছে। মাংস কিন্তু মোটামুটি ভালোই সেদ্ধ হয়ে গেছে এবং সুসিদ্ধ হওয়ার জন্য আমি এতে ১-১.৫ কাপ দুধ দিয়ে দেব। দুধ দিয়ে মাংসটাকে আমি খুব ভালো করে সেদ্ধ করে নেব। চুলার আঁচটা এবার আমি বাড়িয়ে দেব। চুলার আঁচটা বাড়িয়ে মাংসটাকে ভালো করে সেদ্ধ করে নেব। যখন মাংসের উপরে তেল উঠে আসবে এবং পানি ও দুধটুকু শুকিয়ে মাংসের উপরে এরকম তেল উঠে আসবে, তখন বুঝবো আমাদের রান্নাটা এখানে কিন্তু সমাপ্ত হয়ে গিয়েছে। এই যে তেলটুকু দেখছেন উপরে, এই তেল দিয়েই আমি চালটা ভাজবো এবং রান্নাটাও করে নেব। আরেকটি প্যান বসিয়ে দিলাম, তাতে প্রথমে একটু ঘি দিয়ে দেব। ঘি দিয়ে তেজপাতা, এলাচি, দারচিনি এগুলো ফোড়ন দিয়ে দেব, এটা ভেজে নেব। তারপর তার মাঝে দেব কাঠবাদাম, পেস্তা বাদাম, কিশমিশ, এগুলো দিয়ে ঘিতে ভেজে নেব। আপনারা
যদি কেউ কাজু বাদাম কিশমিশ এগুলো খেতে পছন্দ না করেন তাহলে এগুলো কিন্তু বাদ দিতে পারেন। তবে মোরগ পোলাওয়ে এগুলো দিলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। এগুলো যখন ভাজা ভাজা হয়ে আসবে এবং সুন্দর একটা সুগন্ধ বেরোতে শুরু করবে, তখন আমি ঘি থেকে এগুলো ছেঁকে তুলে নেব, একটা বাটিতে রেখে দেব। আর এই বাকি তেলের সাথে মাংসের যে উপরে তেলটা ছিল সেটা এভাবে চামচ দিয়ে তুলে এই ঘিয়ের সাথে মিশিয়ে নেব। ঘি এবং তেলের সাথে প্রথমেই আমি দিয়ে দেব আদা বাটা ও রসুন বাটা। আদা বাটা ও রসুন বাটাটাকে একটু ভেজে নেব। আদা ও রসুনের কাঁচা গন্ধটা যখন চলে যাবে এবং আদা ও রসুনটা যখন ভাজা ভাজা হয়ে আসবে, তখন তার মাঝে আমি দিয়ে দেব পোলাওয়ের চালটা। আমি পোলাওয়ের চালটাকে 10-15 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। তারপর এটাকে ছাঁকনিতে রেখে দিয়েছিলাম যাতে জলটা ঝরে যায়। পোলাওয়ের চালটা যখন ভাজা ভাজা হয়ে আসবে, তখন তার মাঝে কাজু বাদাম তেজপাতা এগুলো যে ভেজে তুলে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দিয়ে আর একটু ভাজি ভাজি করে তারপর তাতে ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। আপনারা পোলাওয়ের মাপটা তো অবশ্যই জানেন, তারপরও আমি আবার বলে দিচ্ছি। পোলাওর চাল যদি 2 কাপ নেন তাহলে এখানে 3 কাপ দিবেন পানি। সেই অনুযায়ী আপনারা পোলাওটা রান্না করবেন, তাহলে পোলাওটা একদম ঝরঝরে পোলাও হবে। আমি এখানে 2 কাপ দুধ দিয়েছি এবং বাকিটুকু পানি দিয়েছি। আর তাতে চাট মশলা দিয়েছি 2 চামচ, কেওড়ার জল দিয়েছি, গোলাপ জল দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি কয়েকটা, তবে কাঁচামরিচের পিছন দিকটা কেচি দিয়ে একটু কেটে দিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। তারপর এটা ঢেকে আমি পোলাওটা রান্না করেছি। আমার পোলাও কিন্তু হয়ে গিয়েছে, ঝরঝরে দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর একটা পোলাও হয়েছে। এবার আমি এখান থেকে অর্ধেকটা পোলাও একটা পাত্রে উঠিয়ে নেব। তার কারণ হলো এই যে অর্ধেকটা পোলাও নিয়েছি, এখন এখানে মাংস দেব, তারপর মাংসের মশলা দেব, পেঁয়াজ বেরেস্তা দেব, ঘি দেব, 2টো ডিম সেদ্ধ করে রেখে দিয়েছিলাম সেই 2টো ডিমও দিয়ে দেব। এইভাবে আপনারা আপনাদের ইচ্ছা মতো সাজিয়ে উপরে পোলাও দিয়ে ঘি দিয়ে এভাবে বিভিন্নভাবে দিয়ে তারপর এটাকে ঢেকে দেবেন। আমি কিন্তু এখানে ঘি দিয়েছি, মাংসের যে মশলাটা ছিল সেটা দিয়েছি, সেদ্ধ 2টো ডিম দিয়েছি, পেঁয়াজ বেরেস্তা দিয়েছি, এই দেখুন আবার ঘি দিচ্ছি, তারপর আবার এটার উপরে পোলাও দেব। পোলাও দিয়েও কিন্তু আবার কতটুকু পেঁয়াজ বেরেস্তা দেব, তারপর তার উপরে ঘি দেব, সামান্য একটু কেওড়ার জল দেব, একটু গোলাপ জল দেব। এভাবে দিয়ে বিছিয়ে নিয়ে তারপর আমি এটাকে ঢেকে দেব। ঢেকে দিয়ে চুলার আঁচটা বাড়িয়ে আমি 5 মিনিট এটা রান্না করব। 5 মিনিট পর আমি এটাকে নামিয়ে এই চুলাতে একটা তাওয়া বসিয়ে দেব। তাওয়াটাকে চুলার আঁচটা বাড়িয়ে খুব ভালো করে গরম করে নেব। এই দেখুন আমি ঢেকে দিলাম। তবে যেটা দিয়ে ঢাকবেন সেটা যেন, যদি কোনো ছিদ্র থাকে তাহলে সেই ছিদ্রটা আপনারা বন্ধ করে দেবেন। তাওয়ার উপরে তাওয়াটা গরম হওয়ার পর আমি পোলাওয়ের প্যান বসিয়ে দিলাম। আমার এটার প্যানেতে একটা ছিদ্র ছিল, সেই ছিদ্রটা আমি টিস্যু দিয়ে এভাবে বন্ধ করে দিয়েছি। আর প্রথমে তাওয়ার উপরে বসে 5 মিনিট হাই হিটে আমি এটা রান্না করেছি, তারপর একদম ডিম আছে আরও 10 মিনিট রান্না করেছি। আপনারা দেখতেই পাচ্ছেন কত ঝরঝরে সুন্দর একটা মোরগ পোলাও রান্না করেছি। আশা করি অনুমানের রান্নাতে লাইক শেয়ার দিয়ে আপনারা আমাদেরকে উৎসাহ দিবেন যেন আমরা নিত্য নতুন রান্না নিয়ে আপনাদের সামনে আসতে পারি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।